জাতীয় ফলটা মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে, অনেকের কাছে খারাপ লাগে, কিন্তু আমার কাছে যেরকম চাউলা চাউলা বিচি যখনগুলো হয় তখন কিন্তু খাইতে ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই তো সকাল সকাল চলে আসলাম মুরগির বাগানে, মুরগি খামারে। তো মুরগিগুলোরে খাবার টাবার দিয়ে দিলাম, ক্লিন করে দিলাম, ট্রেগুলো পরিষ্কার করে টরে দিলাম, একবার সব ক্লিন করে দিয়ে পর এগুলোর খাবার দেখলে যে আমাকে ভালো লাগে, কত সুন্দর করে খাইতেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর এগুলো এখন ভুসিগুলো অনেক পছন্দ করে, ভুসি দিয়ে ভাত দিয়ে মাঠ দিয়ে একসাথে দিলে অনেক খাবার পছন্দ করে। তো আজকে রান্না করবো ডিম, কিছু ডিম ফ্রাই করে নিলাম আস্ত, আর 2টা ডিম ভাজিয়ে এভাবে নিতে আসি, কারণ আমার কাছে সিদ্ধ ডিমটা বেশি ভালো লাগে না, আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো আজকে লাউ আনলাম, একটা লাউ 120 টাকা। এত তরকারি সবজির দাম, এ বাজারে যে কীভাবে খেয়ে বাঁচতারে আল্লাহ জানে। এই জন্য বলি প্রত্যেকটি গাছ লাগাইতে হয়তো আমার ভাগ্যে নাই গাছগুলো, যে গাছগুলো লাগাইছি বালি আল্লাহ নিষেধ করছে, না তো মোটামুটি আমি ভালো সবজি খাইছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেদিন যদি আমার বাড়িতে যাইতে দেয়, গ্রামে যাই, ঢাকা শহরে তার বাড়ি করা সম্ভব না, এত টাকা তার নাই। তো যদি গ্রামে বাড়িতে যাই ইনশাল্লাহ আমি অবশ্যই সবজি করে খাবো। জানি না কবে যাব, কবে অপেক্ষায় আছি, আর যতদিন বেঁচে থাকি জানি না তখন কি শরীর ভালো থাকবে কি না। কারণ এখন শখ, এই শখগুলো যদি গ্রামে যা পূরণ করতে পারতাম, গাছগাছালি লাগাইয়ে সব কিছু করে, তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগতো। তো যাই হোক, এদিকে হলো এই যে লাউ দিয়ে ডিম রান্না করছি। আজকে লাউটা মোটামুটি অনেক ভালো ছিল, অতটাও খারাপ ছিল না, একবার সিদ্ধ হয়ে গেছে, দেখেন একবার গলে গেছে। আর 2-1 দিন লাউ দেখা যায় দাঁড়াই দাঁড়াই থাকে, কেমন জানি হয়। তো লাউগুলো আমি ভালো করে কষায় পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর এখন ডিমগুলো দিব। আর ডিমগুলো আমি ছোটো ছোটো করে কাটার কারণ হলো এগুলো আমি তো একবার ঝোল ঝোল যায়, ভালো লাগে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে। ডিমের তরকারিটা বরাবরই আমার কাছে অনেক পছন্দ। আর এদিকে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নিলাম, কারণ ধনিয়া পাতাটা দিলে একটু ফ্লেভারও আসে। তো যাই হোক, এই যে ডিমের তরকারিটা আমার হয়ে গেছে। তো ডিমের তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তার সাথে ছিল করলা ভাজি। আর এদিকে একটু গাছের কাছে গেলাম, তো গাছের কাছে যাইয়ে একটু হলো মাটিগুলো আলগা করে দিলাম, যেহেতু বৃষ্টি নামছে কয়েকদিন। আর বৃষ্টিতে যে কী পাইছে আমাদের এলাকাটা আল্লাহ জানে, অতিরিক্ত বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। তো আজকে হলো দেখেন সুন্দর করে একটু যত্ন করতেছিলাম গাছগুলো, আর মরা টরা গাছগুলো ফালাই দিব, সিম গাছ এই গাছ ওই গাছ সবই ফালাই দেবো আস্তে আস্তে, কারণ ফলের চারাগুলোও যদি গ্রামে নিয়ে যাই ওইসব গাছটা নেওয়া সম্ভব না। আর দেখা যায় এই গাছগুলোই নিয়ে যেতে হবে, এই সিম গাছ এই গাছগুলো সব ফালাই দিতে হবে। আসলে যে কোনো জিনিস শখ করে করলে গাছগুলো যদি নষ্ট হয়ে যায়, কেউ যদি বাধা দেয় অনেক কষ্ট লাগে। দেখেন এত আমি একলা আহামরি শাকসবজি খাইছি তা না, শখের বিষয় করছি এটাই। আর এদিকে হলো জাতীয় ফল, দেখেন কাঁঠাল। আমাদের এবার বেশি কাঁঠাল খাওয়া হয় নাই, কারণ আনেও নাই, বেশি বড় হলে আনা খাইলে দেখা যায় নষ্ট হয়ে যায়। এর জন্য আমার জামাই বলতেছে এবার বেশি কাঁঠাল খাওয়া হয় নাই। আমি বলছি ভালো হয়েছে, কারণ গ্রামে থেকে 3-4 ডান্স আর মনে 2-1টা কিনে খাওয়া হয়েছে এই। তো আজকের কাঁঠালটা অনেক মজা ছিল, চাউলা চাউলা কাঁঠাল ছিল। আর বরাবরই আমি কাঁঠাল দিয়ে মুড়ি খেতে বেশি পছন্দ করি, চাউলা হোক আর গলা হোক। তো আমি একটু আবার মুড়ি দেখাইলাম, মুড়ি দেখাইলে এরকম মজা পাইনি, কারণ গলা কাঁঠালটা যেরকম খাইয়ে মজা আছে মুড়ি দিয়ে, আর এরকম মজা পাইনি। তো আমি খাইতে খাইতে আপনাদের থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।